গত কিছুদিনেও যে সড়কে দুর্ঘটনা আমরা দেখেছি, এটা তো মেট্রো রেলের কে কেন্দ্র করে, এর পাশাপাশি অনেকগুলো দুর্ঘটনা এই ছুটির মধ্যেই শুক্র শনিবারই অনেকগুলো জীবন ঝরেছে। আসলে তার আগে আবার ছাত্রছাত্রীদেরও আমরা রাস্তায় নামতে দেখেছি। মানুষের জীবনের নিরাপত্তা বা পথ চলার নিরাপত্তা এটা নিশ্চিত করার জন্য আসলে সামনের দিনগুলোতে কি হতে পারে, রাজনৈতিক দলগুলোর কি ভাবা উচিত? মানুষ জীবনের চাইতে আহ, বেশি গুরুত্বপূর্ণ তো কিছু নাই, তাই না? যে মানুষের জীবন হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি, দ্য ফার্স্ট ওয়ান। এবং রাষ্ট্রের একজন নাগরিক যখন আনডিউ প্রসেসে মারা যায়, আহ, যেটা আমরা এক্সপেক্ট করি না, যেটা হওয়ার কথা ছিল না, তখন আমার বোধ হয় যে আমাদের প্রত্যেকের তার জায়গা থেকে এটা মানে এটা এটা এমন ভাবে নেওয়া উচিত যে আমার নিজের জীবন স্বাভাবিক নাই, অ্যান্ড আই নিড টু স্টপ দিস, আই নিড টু সলভ দ্য প্রবলেম, এই এই জায়গা থেকে দেখা উচিত। আমাদের সিস্টেম ডিসফাংশনাল, এটা আমরা জানি যে অনেকগুলো জায়গায় প্রবলেম আসছে। এখন এটাকে আমরা দুইটা ভাবে সমাধান করতে পারি। একটা ভাবে হলো আমি টোটাল সিস্টেমকে একটু একটু করে ডেভেলপ করলাম, এটার জন্য আমাদের সময় লাগবে। কিন্তু আমি যখন দেখলাম যে একটা দুর্ঘটনা ঘটলো, তখন আমার সাথে সাথে এই দুর্ঘটনাটা কেন ঘটলো এবং সেম দুর্ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে, সেটার জন্য আমার সকল কাজের চাইতে এটা গুরুত্বপূর্ণ কাজ, এইটা দেখা উচিত। আমার কাছে মনে হয় যে এখানে আমাদের একটা বিশাল ঘাটতি আছে। আপনি খুব স্পষ্টভাবে বলছেন যে গত সেপ্টেম্বরে একটা দুর্ঘটনা ঘটছে, তো তারপরে কি হয়েছে? আমার তো মনে হয় কিছুই হয় নাই। যদি কিছু হয় তাহলে তো আজকের দুর্ঘটনা হওয়ার কথা না। আজকে যে দুর্ঘটনা হইলো, আমরা কি এটাকে প্রপারলি রিয়েলি সিরিয়াসলি ডিল করতে চাইতেছি? আমার তো মনে হচ্ছে ডিল করতে চাইতেছি না। যদি আমরা ডিল করতে চাই তাহলে আমার দেখার কথা যে এভরিথিং ইজ মুভিং ইন দ্যাট ডিরেকশন। আমি খুব স্পষ্টভাবে কয়েকটা জিনিস দেখতে চাই এখানে। আহ, রাজনৈতিক দলের কাছে পরে আমি দেখতে চাই এখন যারা সরকারে আছে, যারা দায়িত্বে আছে, তাদের কাছ থেকে কি দেখতে চাই? আমি প্রথমে দেখতে চাই যে আপনি টোটাল সিস্টেমকে রিভিউ করবেন, এই দুর্ঘটনা কেন ঘটলো। জাস্ট শর্ট টার্ম, আপনি ধরেন 6 মাসের একটা লম্বা কমিটি করবেন, ওইটা ওইটা পরে। কিন্তু আমি জাস্ট শর্ট টার্মে দেখতে চাই এটা কেন ঘটলো। সেখানে কোনো ব্যক্তির আপনার নেগলিজেন্সি আছে কিনা, যে দায়িত্বে কেউ ছিল, তার নেগলিজেন্ট আচরণ হয়েছে। আর একটা দুর্ঘটনার সম্ভাবনার কি কি কারণ আছে সেগুলোকে আমি বন্ধ করতে পারতেছি কিনা, যেই ব্যক্তি রেসপন্সিবল থাকলে তার শাস্তি হইতেছে কিনা, সে রেসপন্সিবিলিটি নিতেছে কিনা। এই পরিবর্তনটা আমরা একেবারে ইমিডিয়েটলি দেখতে চাই, খুব খুব অল্প সময়ের মধ্যে। এবং যিনি এখানে সরকারের দিক থেকে রেসপন্সিবল, তিনি যেন এটা পাবলিকলি আমাদেরকে এটা বলেন, নাগরিকদেরকে বলেন যে এই যে দুর্ঘটনা ঘটলো, আমার একটা দুইটা তিনটা দুর্ঘটনা ঘটছে, আমরা তার পিছনে 5টা কারণ পাইছি, 5টা কারণের মধ্যে 4টা সলভ করছি, এবং আশা করি আমরা পরের দুর্ঘটনা ঘটবে না। 3জন ব্যক্তি রেসপন্সিবল ছিল, আমরা তাদেরকে এই এই শাস্তির ব্যবস্থা নিচ্ছি। আমার বোধহয় এটা ইমিডিয়েটলি হওয়া দরকার। দেখেন, আরেকটা জিনিস হওয়া দরকার, ক্ষতিপূরণ। এখানে ক্ষতি- ডক্টর গালিব, অপূর্ব জাহাঙ্গীর যেটা বলছিলেন যে এর আগে এই অবকাঠামোগুলো এমনভাবে তৈরি করা হয়েছে তার মধ্যে অনেক গলদ থেকে গেছে, যেটা তারা মনে করছেন যে রাতারাতি হয়তো এটা সেখান থেকে বেরিয়ে না, আসাটা আমি কঠিন। এক্সপার্ট ওপিনিয়ন দেখতে চাই। আপনি এভাবে ব্লাঙ্ক স্টেটমেন্ট দিলে হবে না তো ভাই। আমি এখানে দেখতে চাই যে যারা সেফটি মেজার নিয়ে কাজ করেন, যারা ইঞ্জিনিয়ার, দে শুড টেল দ্যাট। এবং আপনি যদি বলেন যে এরকম আরেকটা দুর্ঘটনার সম্ভাবনা আছে, তাহলে বন্ধ করে দেন ভাই। মানুষের জীবনের চাইতে বড় কিছু নাই। মানুষ কষ্ট করবে কিন্তু তার বাইচা থাকতে হবে। আপনি যদি ক্লিয়ারলি এক্সপার্ট লেভেল লোকেরা এই অপিনিয়নে যায় যে এটা প্রিভিয়াসলি ম্যাল ফাংশন করার কারণে, বাজেভাবে তৈরি করার কারণে এরকম দুর্ঘটনা আবার 1 মাস পরে ঘটবে, আমার তো নাগরিক হিসেবে সেটা জানার অধিকার আছে। এবং আমি সেটা যারা এখানকার ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল এক্সপার্ট, তাদের কাছ থেকে শুনতে চাই। আমি 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 ব্লাঙ্ক স্টেটমেন্ট তো আমি মনে করি না যে জি। দ্যাটস আ ভেরি গুড থিং। দেখেন, ক্ষতিপূরণ নিয়ে আমরা এই কথা তো অফকোর্স বলতে পারি যে ক্ষতিপূরণ দিলে তো আর যিনি মৃত ব্যক্তি তিনি ফেরত আসবেন না। কিন্তু ক্ষতিপূরণ তো এই জন্য না, ক্ষতিপূরণ দুইটা কারণে। একটা ক্ষতিপূরণ হইলো যে আমি নাগরিকদেরকে মনে করায় দিতে চাই যে আমার দায়িত্ব ছিল তাকে সেফটি দেওয়ার, এবং আমি পারি নাই। রাষ্ট্র হিসাবে, সরকার হিসাবে আমি রেসপন্সিবিলিটিটা নিচ্ছি। এই রেসপন্সিবিলিটিটা নিতে আমি যে বাধ্য, এইটা নাগরিক পরিসরে স্মরণ করায় দেওয়ার জন্য এই ক্ষতিপূরণ থাকা উচিত। এবং সেকেন্ড হলো যে দেখেন, যে ব্যক্তি মারা গেছে উনি ওনার পরিবারের হয়তো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তো তার তো একটা অর্থনৈতিক প্রবলেমের মধ্যে উনি পড়ছেন। আপনি যত ইমোশনালি দেখেন, এটাতে আপনি ইগনোর করতে পারবেন না। ওনার তো মরে যাওয়ার কথা না, আমার রাষ্ট্রের ম্যাল ফাংশনের কারণে আজকে ওনার এই দুর্ঘটনা হয়েছে। সেখানে তো আমার রাষ্ট্রের রেসপন্সিবিলিটি আছে, আমার সরকারের রেসপন্সিবিলিটি আছে। তো সেই রেসপন্সিবিলিটি আমি কিভাবে দেখাবো? আমি অ্যাপোলজি করব, আমি সিস্টেম সলভ করব। এবং আমি যেহেতু তার জীবন ফিরাই দিতে পারতেছি না, কিন্তু আমি তো তার দুনিয়াতে তার তার বংশধরদের জন্য জীবনটাকে আর একটু কমফোর্টেবল করতে পারি। সেই জি, দায় দায়িত্ব আমার আছে। আমি বলি নিশ্চয়ই। এটাকে রেটরিকে যাওয়া উচিত না, একটা সিরিয়াস বড় মাপের ক্ষতিপূরণ এখানে যাওয়া উচিত। সরকার যদি প্রপারলি ডিসিশন নিতে না পারে, এটা কোর্টে যাওয়া উচিত। উন্নত বিশ্বে এরকম লিটিগেশন প্রচুর কোর্টে যায়, এবং আমার বোধ হয় যে একটা দৃষ্টান্তমূলক এখানে ক্ষতিপূরণ দেওয়া উচিত।